সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম বৈদিক জ্যোতিষ দিশারি। বন্ধুরা, এই অনুষ্ঠান ইতিমধ্যেই আপনারা দেখেছেন সোনার বাংলার পর্দায়, এবং এই অনুষ্ঠান আপনাদের অত্যন্ত ভালো লাগার একটি অনুষ্ঠান হয়ে উঠেছে, এবং এই অনুষ্ঠান আপনারা চেয়েছেন আরও। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ডাকে, আপনাদের আমন্ত্রণে, আপনাদের রিকোয়েস্টে সুদূর বর্ধমান থেকে ওনাকে কিন্তু আমরা নিয়ে এসেছি সোনার বাংলার পর্দায়, এবং এবার থেকে প্রত্যেক শনিবার দিন সোনার বাংলা চ্যানেলে আপনারা ঠিক এই সময় অর্থাৎ 6:50 এই অনুষ্ঠান কিন্তু দেখতে পাবেন, এবং একেবারে লাইভ অনুষ্ঠান দেখতে পাবেন, যাতে সরাসরি ওনার সঙ্গে আপনারা কথা বলতে পারেন। এবার বলি আজকের টপিকটা। প্রথমত যেটা বলবো আপনাদের সাথে, এবং আপনাদেরকে যেটা সব থেকে বড় কথা বলবো, সেটা হচ্ছে যে একটা অনুষ্ঠান তখনই কিন্তু জনপ্রিয় হয় যখন সেই অনুষ্ঠানের ভিতর দিয়ে আপনারা কিছু পাচ্ছেন। আর এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আপনারা কিন্তু অনেক কিছু পেয়ে গেছেন, কারণ যাকে আমরা পেয়েছি তিনি কিন্তু একেবারে বৈদিক জ্যোতিষ নিয়েই গবেষণা করছেন, এবং জ্যোতিষ শাস্ত্রটি ওনার জ্ঞান ধ্যান সাধনা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ জ্যোতিষটাকে এতটাই উনি ভালোবেসেছেন, বিশেষ করে বৈদিক জ্যোতিষকে তিনি এতটাই ভালোবেসেছেন, এবং তার মাধ্যমে তিনি বহু মানুষের উপকার সাধন করেছেন। আর সব থেকে যেটা বড় কথা, সেটা হচ্ছে বর্ধমান জ্যোতি দিশারি বৈদিক একাডেমির ফাউন্ডার, প্রিন্সিপাল এবং সেক্রেটারি তিনি, এবং একজন শিক্ষক, অর্থাৎ প্রকৃত অর্থে তিনি কিন্তু একজন শিক্ষক, অর্থাৎ তিনি হেডমাস্টার একটি স্কুলের, এবং তার সাথে তিনি কিন্তু এই বৈদিক যে জ্যোতি দিশারি যেটি একাডেমির তিনি কিন্তু ফাউন্ডার, প্রিন্সিপাল এবং সেক্রেটারি। আসুন আজকে আমরা শুরু করব এই অনুষ্ঠান, কিন্তু তার আগে একটুখানি টপিকটা বলে রাখি। গ্রহরাজকে নিয়ে আমাদের কিন্তু ভীষণ ভয়, আর এই যে শনি কথাটি, এই কথাটি যখনই আমরা শুনি তখনই যেন মনে হয় যে ওরে বাবা, শনির প্রকোপে আমরা পড়বো না তো। এই কথাটি আমরা কিন্তু ছোটবেলা থেকে শুনে আসছি, শনির প্রকোপ। আজকে এই বিষয় নিয়েই উনি আলোকপাত করবেন এবং সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেবেন এই শনি বা গ্রহরাজ কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে। আসুন, এই মুহূর্তে আমাদের মধ্যেই উপস্থিত রয়েছেন অধ্যাপক জ্যোতিষাচার্য শ্রী সায়ন্তন শাস্ত্রী মহাশয়, যিনি স্বর্ণপদক প্রাপ্ত একজন বৈদিক জ্যোতিষ শাস্ত্রবিদ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, আমি জ্যোতিষাচার্য শ্রী সায়ন্তন শাস্ত্রী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের সঞ্চালিকা মহাশয়া একটু আগেই বিষয়টি বলেছেন, এবং তিনিও আজকে এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন। একেবারেই তাই। সেটা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে শনি। এই শনি কথাটা শুনলে আমরা প্রত্যেকেই খুব ভয় পাই যে শনি বোধহয় আমাদেরকে খেয়ে ফেলবে, শনি আমাদেরকে মেরে দেবে, শনি আমাদের জেল হাজত বাস করাবে। কিন্তু শনিকে জানতে গেলে শনির গভীরতায় যেতে হবে, এবং শনি হচ্ছে আমাদের প্রত্যেকের মানব জীবনের ন্যায় নীতি ধর্ম পরায়ণতার কারক গ্রহ, প্লাস কর্মের কারক গ্রহ। আজকে আমরা যে যাই কর্ম করি না কেন, সেই কর্মটা কিন্তু আমরা শুধুমাত্র শনির জন্যই করছি, কারণ শনি আমাদেরকে দিয়ে কর্ম করায়। এবার সেই কর্মে যদি আমরা কোনো রকম দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তাড়াতাড়িভাবে নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করি, সেখানে আমাদের কিন্তু বিপদ হতে পারে। কিন্তু আমরা যদি সঠিকভাবে আমাদের কর্মকে এগিয়ে নিয়ে যাই, সেক্ষেত্রে শনি অত্যন্ত শুভ ফলদায়ক একটি গ্রহ। এটা নিয়ে অনেক জ্যোতির্বিদ বহু রকমভাবে বহু ব্যাখ্যা করেছে, এবং জ্যোতিষে শনি এবং বৃহস্পতি দুটোর মধ্যে খুব বড় একটা গন্ডগোল আছে। কিন্তু বৃহস্পতি
হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের দেবগুরু, যাকে আমরা দেবগুরু হিসাবে চিনি। একেবারেই কিন্তু তাই। গুরুর কৃপা ভাগ্য এটা তো অবশ্যই, কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যে ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়াশুনো করতাম তখন আমাদের যারা শিক্ষক মহাশয় ছিলেন তারা কিন্তু সেই সমস্ত ছাত্র বা ছাত্রীদের ওপরই কিন্তু দৃষ্টিপাত করতেন যারা পড়াশুনোটা সঠিকভাবে করে। অর্থাৎ যদি আমরা আমাদের কর্মটা সঠিকভাবে না করি সেখানে বৃহস্পতি কিন্তু আমাদেরকে কখনোই ফলপ্রাপ্তি দেয় না। গুরুর আশীর্বাদ থাকা মানে হচ্ছে আমি হয়তো একটা জন্মকালীন ভালো প্রতিপত্তিশালী ঘরে জন্মগ্রহণ করলাম, আমার বাবা বা আমার পূর্বপুরুষ অর্থবিত্ত, কিন্তু আমি কি নিজে অর্থবিত্ত হতে পারলাম, অর্থবিত্তশালী? আমার অর্থবিত্তশালী হওয়া বা আমার কর্মের মাধ্যমে নিজেকে মেলে ধরা, তার যে প্রভাব সেটা কিন্তু একমাত্র শনিই দিতে পারে এবং শনির পক্ষেই সেটা দেওয়া সম্ভব। দেখুন বন্ধুরা, এই যে আমি প্রথমেই যেটা শুরু করেছিলাম যে শনি শব্দটি আমাদের মনে একটা ভয়, একটা আতঙ্ক, একটা বিভ্রান্তি সৃষ্টি করে এবং আমরা কিন্তু মানে এটা আমরা শুনেই থাকি প্রায়শই যে বাবারে বাবা শনির প্রকোপ থেকে কিভাবে মুক্তি পাবো, বা কারোর বাড়িতে যদি কোনো রকম অশান্তি ঝামেলা রোগ ভোগ হয়ে থাকে তখন কিন্তু আমরা বলে থাকি যে বাবারে বাড়িতে মনে হয় শনি লেগেছে। তো শনি সবসময় কিন্তু আমাদের ভয়ের একটা কারণ হিসাবে রয়ে গেছে। আর উনি কি সুন্দর আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে গ্রহরাজ বা শনি শুধুমাত্র কিন্তু ভয়ের জিনিস নয়, একেবারেই নয়। শনির এত এত প্রভাব, মানে ভালো প্রভাবটা, সেটাই কিন্তু উনি আমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এবং আজ অব্দি পৃথিবীতে যারা দীর্ঘ মেয়াদকালীন সাফল্যতা লাভ করেছে তাদের প্রত্যেকের সাফল্যতার পিছনে যে গ্রহটি সব থেকে বড় অবদান রেখেছে তার নাম হচ্ছে শনি। দেখবেন আমরা অনেককেই দেখতে পাই যে কিছুই ছিল না, হয়তো খুব রাতারাতি সে প্রচুর অর্থবিত্তশালী হয়ে গেল বা তার সমাজে একটা প্রভাব বিস্তার হলো। একদম। আবার দেখবেন কিছুদিন বাদ তাকে আর কেউ চেনেও না, তাকে খুঁজেও পাওয়া যায় না। ঠিক। এই যে প্রভাব, এটা যেরকম রাহু দেয় সেরকম দেখবেন এরকম অনেক আছে যার হয়তো পারিবারিক অবস্থা কোনোদিন ভালো ছিল না, আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে সে সমাজে একজন সুপ্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারে, কিন্তু সে তার নিজের কর্ম, নিজের অধ্যাবসায়ের কারণে সে কিন্তু একদিন একটা সমাজে অত্যন্ত সুনাম অর্জন করে এবং সেখানে যে পড়ে তার কর্মব্যাপ্তি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই জিনিসটা কিন্তু শনি দেয়। এই জন্য আমি তো অন্ততপক্ষে মনে করি যে কারুর জন্ম ছকে যদি মধ্যবর্তী পর্যায়ে, অর্থাৎ ঠিক এই মানে যখন একটা মানুষের নিজেকে মেলে ধরার সময়, অর্থাৎ 22 থেকে 24 বছর সময়ের মধ্যে যদি আমরা শনির মহাদশা পাই তাহলে সেটা কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী। এবং এই শনি কিন্তু যদি তার চলার পথ এবং কর্ম যদি ঠিক হয় এবং জন্মছকে যদি শনি বিশেষভাবে পীড়িত না হয় বা শনি যদি খারাপ না হয়, তাকে কিন্তু রাজাও বানিয়ে দিতে পারে। এবং এই রাজা বানানোটা সঙ্গে থাকুন একমাত্র শনির পক্ষেই সম্ভব, যেটা আমাদেরকে কিন্তু অন্য কোনো গ্রহ কিন্তু দিতে পারে না। এই জন্য যে সমস্ত জাতক জাতিকাদের দশম ভাব বা একাদশ ভাবে শনি অবস্থান করছেন তাদের জন্য অত্যন্ত শুভ ফল লাভ হয়ে থাকে, বা যারা ব্যবসাও করছেন, হয়তো দীর্ঘমেয়াদী ব্যবসায় সাফল্য পেতে চাইছেন, তাদের জন্যও কিন্তু সপ্তম ভাবে শনি কিন্তু খুব ভালো একটা ফল প্রদান করে। তাই আচ্ছা, শনিকে আমরা তো- নিয়ে কোনো ভয় নয়, শনির ধারাবাহিকতা অনুযায়ী নিজের জীবনযাপনকে অগ্রসর করার চেষ্টা করুন। তাতে দেখুন প্রত্যেকে আপনারা শনির কাছ থেকে অনেক ভালো রেজাল্ট পাবেন। দেখুন উনি এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন যে শনির যে দশাটা সেটা কিন্তু সবার আগে দেখতে হবে। তার জন্য জন্মছক বিশ্লেষণ করাটা ভীষণভাবে একদমই। প্রয়োজন। এবং আপনি যেটা উল্লেখ করেছেন, আপনার কথা সূত্র ধরেই বলি, 22 থেকে 24 বছর, তাই তো? শনির 22 থেকে 24 বছর বয়সে যদি শনির মহাদশা পাওয়া যায় সেটা অত্যন্ত শুভ। সেটা এবং অত্যন্ত শনির শুভ। মহাদশা চলে যেটা 19 বছর চলে।
সুতরাং নিজের জন্মছকটাকে বিশ্লেষণ করা ভীষণ প্রয়োজন। 22 বা 19 এর আগে থেকেই যদি জন্মছকটাকে বিশ্লেষণ করে নেওয়া যায়, বিশেষ করে 15-16 বছরের যারা রয়েছে আর কি, তারা যদি নিজের জন্মছকটাকে সুন্দর করে বিশ্লেষণ করে নেওয়া বা তাদের বাবা মারা যদি করে নেন তাদের সন্তানের, তাহলে জিনিসটা সব থেকে ভালো হয়। তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইনটা পাওয়া যায়। আর সব থেকে যেটা বড় কথা, শনি কিভাবে আপনার সন্তানের উপর প্রভাব ফেলবে সবটাই কিন্তু সুন্দর করে বলে দেওয়া যায়। আপনারা সবসময় চেষ্টা করবেন যে জন্মছকটাকে সুন্দর করে বিশ্লেষণ করার। তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু পৌঁছতে হবে বিশেষ একজন জ্যোতিষীর কাছে। আর বলাই বাহুল্য, এই মুহূর্তে আমার পাশের আসনে যিনি উপবিষ্ট তিনি কিন্তু অধ্যাপক একজন, এবং বাস্তবেও তিনি একজন স্কুল শিক্ষক, এবং সবথেকে যেটা বড় কথা তিনি হেড মাস্টার, অর্থাৎ তিনি প্রধান শিক্ষকের ভূমিকা তিনি পালন করেন। এবং তার সাথে সাথে বর্ধমানের জ্যোতি দিশারি বৈদিক একাডেমির তিনি কিন্তু ফাউন্ডার এবং প্রিন্সিপাল এবং সেক্রেটারি। সুতরাং বুঝতেই পারছেন যে বৈদিক জ্যোতিষ নিয়ে তার কতটা গবেষণা, এবং আগেই বলেছি ধ্যান জ্ঞান সাধনা কিন্তু তার বৈদিক জ্যোতিষকে নিয়ে। সুতরাং যারা বৈদিক জ্যোতিষ বিশ্বাস করেন এবং ভালোবাসেন এবং চান যে এই জিনিসটাকে নিয়েই আমরা আমাদের আগামী ভবিষ্যৎটাকে নিয়ে আমরা ঠিক এই জিনিসটাকে নিয়েই চলবো, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন ওনার সঙ্গে। আর ওনার সঙ্গে যোগাযোগ করবার নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, 9126163707, যেটি লাইভের নিচে যোগাযোগ বলে নাম্বার যাচ্ছে। এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এই নাম্বারে বুকিং চলছে। কোথায় পাচ্ছেন সেটা নিশ্চয়ই বলে দেবো, তবে একটা দারুণ সুখবর, সেটা হচ্ছে বর্ধমানবাসীদের জন্য। বর্ধমানে যেহেতু ওনার বাড়ি, তাই বর্ধমানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। কলকাতার বন্ধুরা হতাশ হবেন না, বেহালা ম্যান্টনের সানরাইজে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আমি পরবর্তী পর্যায়ে আসছি, কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছেন ফোনে, ওয়েট করছেন, একটু কথা বলে নেব। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আপনিও আমার আশীর্বাদ নেবেন, ভালো থাকবেন। একদম, আপনি যে অস্ট্রেলিয়া আছেন খুব ভালো কাজ করছেন। আর আপনি যে কথা বলছিলেন, কিন্তু বিষয়টা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার ওই টাইমটাই খুব খারাপ গেছে, যে বয়সটার কথা বলছিলেন, আর ওই টাইমটাই আমার আপনি যদি সঠিকভাবে সেই সময়টা নিজেকে একটু রিপেয়ারিং করতে পারতেন তাহলে অবশ্যই ভালো। দেখুন একটা জিনিস হচ্ছে, জন্মছকে তো সবারই শনি ভালো থাকবে বা ভালো থাকে না, তো সেক্ষেত্রে আমাদেরকে দেখুন রোগ হলে তো আমাদের ওষুধ খেতে হয়। আমরা একটা জিনিস ভাবি কি জানেন তো, যে আমরা বোধহয় জ্যোতিষীদের কাছে গেলেই তারা অনেকগুলো পাথর লিখে দেবে, পাথর বিক্রি করাটাই জ্যোতিষীদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু আপনাদের এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল, কারণ জ্যোতিষীদের উদ্দেশ্য কখনোই পাথর বিক্রি করা নয়। আমি আজকেই একটা জায়গায়, একটু আগে আমার একজন লয়ারের সাথে কথা হচ্ছিল, তাকে আমি একটা জিনিস বলে এলাম যে আপনারা যেরকম মানুষকে আইন সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেন, অর্থাৎ আমি আইনগতভাবে কোন দিক দিয়ে গেলে সেখান থেকে আমি আমার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো, সেরকম আমরা যারা জ্যোতিষী, বৈদিক জ্যোতিষ বা যে জ্যোতিষে যে সাবজেক্ট নিয়ে কাজ করি না কেন, আমরা সেরকম একটা মানুষকে প্রপার গাইডেন্স দিই যে আপনি কোন পথে চললে আপনি আপনার জীবনের সফলতাটাকে ধরতে পারবেন। একেবারেই তাই, অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন। স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি একটা ভালো আপনারা বলি যে আমি একটা ভালো স্কুলে এডুকেশনে ছিলাম, আইসিসি আইএসসি। হঠাৎ করে 8-9 এর পর থেকে একটা ধস নেমে এলো, যেটার জন্য অনেক প্রবলেম হয়ে গেল। এখন তো আর ওইগুলো ভেবেও লাভ নেই। আমি একটু ডেট অফ বার্থটা বলছি, আপনি দেবের জিনিসটা হয়তো বুঝতে পারবেন। আমার ডেট অফ বার্থটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। এক মিনিট আপনি বলুন। 1 ফেব্রুয়ারি 78 সাল, 1978, আচ্ছা 10টার সময়। এক মিনিট, 1978। আচ্ছা, সময়টা 10টার সময় হাওড়াতে, রাত্রি একদম 10টা। আচ্ছা, হাওড়াতে ওনার জন্ম। আপনার নামটা জানা হলো না? আমার নামটা কৌশিক ম্যাম। কৌশিক, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কর্মক্ষেত্রে আমি ভালোই মোটামুটি চলছিল, আমিও একটু শিক্ষা জগতের সাথেই ছিলাম। আচ্ছা, কিন্তু 19-20 বছর কাজ করার পরে 2025-এর থেকে সময়টা আরো খারাপ আমার পাচ্ছি আর কি। 2025-এর মার্চ এপ্রিল থেকে ওই 19-20 বছরের জায়গাটাকে ছেড়ে আমি বেরিয়ে এসে নতুন জায়গায় জয়েন করতে গেলাম। সেখান থেকে আবার একটা ব্যবসা হলাম, একটা জব প্রায় 1 বছর মতন করলাম, একটা স্টার্টআপ কোম্পানি ছিল। আপনার জন্মছকে শনি, আপনার জন্মছকে শনি দ্বাদশ ভাবে বসে আছে।
আপনার জন্মছকে কিভাবে শনি অবস্থান করছে সেটা আপনি শুনে নিন। আপনার জন্মছকে শনি দ্বাদশভাবে অবস্থান করে আছে এবং আপনার জন্মছক অনুযায়ী আপনার শনি হচ্ছে পঞ্চম ভাব এবং দ্বাদশ ভাবের এই পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাবের অধিপতি, যে বসে আছে দ্বাদশ ভাবে। সুতরাং আপনাকে তো শনি ভালো রেজাল্ট দেবে না। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস, যেটা আপনার লগ্নে রাহু আছে, আপনি অত্যন্ত এমনিও ফিকেল মাইন্ডেড পার্সন। আচ্ছা, মানে আপনার মস্তিষ্ক, আপনার ব্রেন কখনো অফ থাকে না কো। আপনি 24 আওয়ার্স, মানে দেখুন আমরা যখন ঘুমোই তখন তো আমাদের দেহ এবং মন দুটোই অবচেতন অবস্থায় থাকে, তাই সেই সময়টাকে আমরা কেউই বিশ্লেষণ করতে পারি না। কিন্তু আপনি যখন ঘুমোন তখনও আপনার মনের মাথার মধ্যে কিছু না কিছু চলছে। এবার এই চলার ফলে কি হয়, আপনি কোথাও কুইক সাকসেস পেতে চান, কোথাও কুইক সাকসেস পেতে চান না, এবং সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আপনি একটু হটকারী সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত নিয়ে নেন। আচ্ছা, এই হটকারী সিদ্ধান্তই কিন্তু আপনার সব থেকে বড় বাজে জিনিস। আচ্ছা, আমি দুটো জিনিস একটু জিজ্ঞেস করতে চাইবো। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমার ছকে কি মানে রাহুটা বেশি প্রবলেম আর স্যাটার্নটা বেশি প্রবলেম? দুটো গ্রহই প্রবলেমেটিক আছে। লগ্নে রাহু ভালো, কিন্তু লগ্নে রাহু এখানে যেহেতু এবং লগ্নপতি যে সে আপনার ফিফথ হাউসে বসে আছে, তো সেই জায়গা থেকে লগ্নপতি যা তারও ডিগ্রি খুব কম, সেই জায়গায় আপনার এমনিও মানে আপনার বুদ্ধির দিকটাও আপনার একটু ডিস্টারবেন্স আছে, ওই লগ্নপতিটার ডিগ্রিটা কম আছে। একদমই কম আছে, 1 ডিগ্রিতে বুধ বসে আছে। কৌশিক বাবু, আপনি তো সিরিয়াস এই বিষয়ে, মানে অ্যাস্ট্রোলজি বিষয়ে আপনি সিরিয়াস? স্যার ওভারঅল সময়টা একটু বেটার, জবটা স্যার একটু কবে পাবো আর কোন গ্রহটা একটু ভালো দেখছেন কিনা? দেখুন, এটা বিচার করতে গেলে তো এই সময়ের দরকার। একটা শর্ট টাইমে বলে আপনি স্যার যদি একটু বলতে পারেন খুব উপকার। না। দেখুন, আমাদের তো প্রোগ্রামের টাইম বাঁধা, একদম, একদম। এবার সেই ক্ষেত্রে এটা একটা লং টাইমের ব্যাপার। মানে দেখুন, অ্যাস্ট্রোলজি এরকম নয় যে আমি কম্পিউটারে একটা প্রশ্ন করলাম আর উত্তর দিয়ে দেবো, সেখানে কিছু অঙ্ক, হ্যাঁ, ক্যালকুলেশন, সমস্ত কিছুরই ব্যাপার আছে। তো জাস্ট আপনাকে আমি যতটুকু সেটুকু বলে দিলাম। মোটামুটি দেখুন, এখান থেকে যতটা বলা যায় এটা তো একটা সংক্ষিপ্ত। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন, উনি বলে দিচ্ছেন। একটু ভালো দেখছেন কিনা? আচ্ছা ঠিক আছে, কোনো গ্রহ ভালো দেখছেন কিনা এবং আপনি কিছু বেটার চান্স পাবেন কিনা। ঠিক আছে, আপনি ফোনটা রেখে আপনার দিয়ে জন্মছকে অনেক কিছুই প্রবলেম আছে। আপনি যদি বিবাহিত হন, আপনার বিবাহিত জীবনটাও খুব ডিস্টারবেন্স করছে। আচ্ছা, তবে একটা জিনিস ভালো, আপনার 10th হাউসে বৃহস্পতি বসে আছে, এইটা আপনাকে একটু সাপোর্ট দিচ্ছে। 10,000 বৃহস্পতি যেটা আছে স্যার, ওইটুকুই আপনি সাপোর্ট পাচ্ছেন। 11th হাউসে আপনার মঙ্গল, সেও নিচস্থ হয়ে আছে, মঙ্গলও আপনাকে সাপোর্ট দিচ্ছে না, কারণ মঙ্গল আর সব থেকে বড় জিনিস এখানে আপনার মঙ্গল, যেটা হচ্ছে আপনার মঙ্গল সমস্যা বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, আপনি সাফল্য পেতে চাইছেন কিন্তু আপনি সাফল্য পাচ্ছেন না, আপনি ব্যর্থ হচ্ছেন। এবং লগ্নে রাহু, একাদশে নিচস্থ মঙ্গল, অষ্টমপতি, সাফল্যের জায়গায় আপনাকে সমস্যা দেবেই। কৌশিক বাবু আপনি সঙ্গে থাকুন। আর আমার মনে হচ্ছে যে আপনি যেহেতু অ্যাস্ট্রোলজিটা ভালোবাসেন এবং একটু আগেই আমি যেটা বলছিলাম যে অ্যাস্ট্রোলজি নিয়েই আপনি পথ চলতে চান, সেক্ষেত্রে এইভাবে কিন্তু হবে না। আপনি একটা শর্ট, এটা তো একটা মানে বাধা রয়েছে না, যে 25 মিনিটের একটা প্রোগ্রাম, এখানে প্রচুর বন্ধু ফোন করবেন, সুতরাং আপনার সঙ্গে যদি পুরোটাই কথা বলা যায় তাহলে তো সেটা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনি চেম্বারে চলে আসতেই পারেন। আপনার অজস্র প্রশ্ন থাকতে পারে মনে, সমস্ত প্রশ্নের উত্তর আপনি ওনার কাছ থেকে পেয়ে যাবেন। বেহালা ম্যান্টনের সানরাইজে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। সুতরাং বেহালা ম্যান্টনের সানরাইজের জন্য আপনি কিন্তু চলে আসতেই পাচ্ছেন। আর আপনি কোথায় থাকেন আমি ঠিক শুনলাম না, আপনি হাওড়ায় থাকেন অথবা হুগলিতে থাকেন এটাই বললেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি বর্ধমানেও চলে যেতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি বর্ধমানে যাবেন, অবশ্যই চলে যেতে পারেন। আর দর্শক বন্ধুদের আমি একটু বলে দিই, 6ই জুলাই আপনাকে তো পাওয়া যাচ্ছে নিশ্চয়ই। তো 6ই জুলাই এটা কিন্তু কলকাতার বন্ধুদের ক্ষেত্রে একটা দারুণ সুখবর। সেটা হচ্ছে উনি সুদূর বর্ধমানের বাসিন্দা, শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে উনি কিন্তু 6ই জুলাই চেম্বার করছেন এবং প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে না হলেও প্রত্যেক মাসে উনি কিন্তু চেম্বার করবেন। 6ই জুলাই ওনাকে পাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ। বেহালা ম্যান্টনের সানরাইজ কোথায়? বেহালা ম্যান্টন জেমস লং সরণি, হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে এবং এটি এমপি বিড়লা স্কুলের পাশে। সুতরাং এখানে চলে আসতেই পাচ্ছেন, একদম প্রপার জেমস লং সরণির উপরেই এই সানরাইজ চেম্বার, এখানে চলে আসতে পাচ্ছেন। এছাড়াও আপনারা কিন্তু শিয়ালদা চেম্বারে ওনাকে পেয়ে যাচ্ছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য যোগাযোগ নাম্বার রয়েছে, দেখতেই পাচ্ছেন 912616
3707 এই নাম্বারে বুকিং করবেন। এই নাম্বারে যখন আপনি বুকিং করবেন সমস্তটাই কিন্তু ওনার সম্বন্ধে জানতে পারবেন। যাদের পক্ষে একেবারেই আসা সম্ভব হচ্ছে না ওনার কাছে, হয়তো আপনি উত্তরবঙ্গে থাকেন, সেক্ষেত্রে আপনার পক্ষে আসা সম্ভব হচ্ছে না, হয়তো আপনি মেদিনীপুরে থাকেন, আসা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে অনলাইনেও তো আপনি বিচার করে থাকেন। একদমই। সুতরাং অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু সমস্ত বিচারটা করেই নিতে পারছেন। প্রতিকার প্রতিবিধান বাড়িতে বসেই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। সুতরাং সমস্ত ধরনের ব্যবস্থা রয়েছে, শুধুমাত্র আপনাকে যোগাযোগ করতে হবে। যারা জ্যোতিষ নিয়ে সিরিয়াস, জ্যোতিষ নিয়ে পথ চলতে চান, আর যারা অবশ্যই 6 তারিখ কনসালটেন্সি নিতে চান তারা অতি শীঘ্র নিজেদের নাম বুকিং করবেন, কারণ একদম। আমি কিন্তু 5 জনের বেশি কনসালটেন্সি করব না। তাহলে বা বুঝেই করি না। গেলেন যে উনি কিন্তু 5 জনের বেশি দেখবেন না। সুতরাং তার জন্য আপনাদের কিন্তু এই 5 জনের মধ্যে থাকতে গেলে খুব তাড়াতাড়ি নিজের নামটাকে নথিভুক্ত কারণ করতে হবে। একটা booking কনসালটেন্সি করতে গেলে সময় লাগে। জ্যোতিষ একটা ম্যাথামেটিক্স, একটা ক্যালকুলেশন, একদম। একটা গাণিতিক বিজ্ঞান। হুম আমি তার ওপর দাঁড়িয়েই কাজ করি এবং তার ওপর দাঁড়িয়েই সারা জীবন কাজ করেও যাব। তো সুতরাং ওই এলেন, দেখলাম, বলে দিলাম, বাড়ি চলে গেলেন, এটা আমার মনে হয় না অ্যাস্ট্রোলজি। মানে 2-3 মিনিট 5 মিনিটের বিচার এটা কখনোই সম্ভব নয়। এটা উনি করেও থাকেন না। উনি নিজে একজন শিক্ষক এবং সূক্ষ্মতায় পৌঁছানোটা ওনার একটা মানে গবেষণা, যেহেতু গবেষণা রয়েছে, গবেষণা করছেন, ধ্যান জ্ঞান সাধনা এটা নিয়েই। সুতরাং 5 জনের বেশি উনি কিন্তু কখনোই নেবেন না, কারণ একটা কনসালটেন্সিতেই অনেকটা সময় লেগে যায়। হ্যাঁ, একটা কনসালটেন্সিতে তো 40 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগে। এবং এটা মানে এটা দরকার, তাই না? মানে তার আপনারা যে ক্যালকুলেশন আছে, কথা বলতে হবে, হ্যাঁ। তার প্রবলেম জানতে হবে। আপনারা বিভ্রান্ত হন অনেক সময় নানান ধরনের মানে প্ল্যাকার্ড দেখে বা নানান ধরনের বিজ্ঞাপন দেখে যে 2-3 মিনিটের মধ্যে সমস্ত কিছু বিচার প্রত্যেকে হয়ে যাচ্ছে। একটা জিনিস খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, আপনি সামান্য যদি একটা ব্লাড টেস্ট করাতে যান, হয়তো একটা ব্লাড গ্রুপ করাতে যান, সেটাও কিন্তু সাথে সাথে পান না। সেটার জন্য আপনাকে 1-2 ঘন্টা ওয়েট করতে হয় তার রিপোর্টটা পাওয়ার জন্য। সুতরাং যারা সিরিয়াস, যারা বোঝেন যে সময়টা দেওয়া কিন্তু ভীষণভাবে প্রয়োজন, তারা কিন্তু অবশ্যই ওনার কাছে চলে আসতেই পারেন। 6ই জুলাই ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতায় বেহালা ম্যান্টনে সানরাইজে এবং পেয়ে যাচ্ছেন শিয়ালদাতে। আর বর্ধমানের বন্ধুদের জন্য তো সুখবর, বর্ধমান খাপুকুর কালনা রোড, বর্ধমান খাপুকুর কালনা রোড, এখানেই ওনার নিজ বাড়ি এবং এখানেই কিন্তু ওনার চেম্বার। সুতরাং এখানে তো আপনারা প্রতিনিয়তই ওনাকে পেয়ে যাচ্ছেন, কোনো রকম কোনো চিন্তার কারণই নেই। আচ্ছা, প্রচুর ফোন রয়েছে, তো আমরা একটি ফোনে যাই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে নমস্কার। রয়েছেন? কোথা থেকে? বাগুইহাটি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলের নামটা বলুন। শুভজিৎ দাস। শুভজিতের ডেট অফ বার্থ বলুন। আগে ডেট বলতে হয়। কতই জুলাই? 15ই জুলাই 1995। আচ্ছা, সময়টা বলুন। ভোর 5:54। আচ্ছা, জন্মস্থান কোথায় শুভজিতের? কলকাতায় জন্ম। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। আপনার কি কোনো প্রশ্ন রয়েছে? আপনার কোনো প্রশ্ন রয়েছে দিদি? আপনার ছেলের কর্কট লগ্ন, কুম্ভ রাশি। শুনে নিন। আপনার ছেলের কর্কট লগ্ন, কুম্ভ রাশি। আমার ছেলের ছক ভালো। আচ্ছা, সতেরো সাল থেকে 19 সালের মধ্যে আপনার হাজবেন্ডের কি কোনো রকম শারীরিক সমস্যা বা এ দেখা গেছিল? আচ্ছা, আমি দেখুন, ডাইরেক্ট এই কথাটা বললাম না। একদম উনি স্পেসিফিক ভাবে বললেন। 2017 থেকে 2019 এর মধ্যেই এই ঘটনাটা ঘটবে। আচ্ছা, আপনার ছেলে এখন বর্তমানে কি করে? না, উন্নতি হবে না, হবে না, কারণ একাদশে কেতু বসে আছে, দশমে কেতু বসে আছে। পড়াশুনোর জায়গাটাও গেছে, পড়াশুনোর জায়গাটাও যায়নি এরকম নয়। 9th হাউসে উচ্চশিক্ষায় পিতার অকাল বিয়োগ, উচ্চশিক্ষায় বাধা। এরকমই হয়েছে, তাই তো? প্লাস আচ্ছা। আপনার ছেলে শরীর নিয়েও অত্যন্ত সমস্যায় ভোগে। তাই তো?
আচ্ছা, আপনার আশ্চর্য লাগছে না যে আপনি বাগুইহাটি থেকে ফোন করছেন আর উনি কিভাবে বলে দিচ্ছেন প্রত্যেকটা কথা, এমনকি পিতার বিয়োগের কথা, এমনকি 17 থেকে 19 সাল অবধি খুব বাজে গেছে আপনার, এই সমস্তটা উনি এখান থেকে বলে দিচ্ছেন। ভালো লাগছে নাকি তো ফোন করলাম। ভালো তো লাগছে, আশ্চর্য নিশ্চয়ই লাগছে যে এত সুন্দর প্রেডিকশন কি করে করতে পারেন। আর বিয়ের দিকটা কিছু হবে? হ্যালো, বিয়ের হ্যাঁ, দিকটা হবে না তা নয়, বিয়ের দিক অবশ্যই হবে, বিয়ের দিক কেন হবে না, তবে একটু বিলম্বে হবে। মোটামুটি ধরে রাখুন 30-এর পর, মানে বয়স যখন 30 তারপর। আচ্ছা, ঠিক আছে, শুনে নিয়েছেন নিশ্চয়ই। আচ্ছা, আমাদের তো প্রচুর ফোন ছিল, আপনি ফোনটা রেখে দিন। আর আমাদের তো প্রচুর ফোন ছিল, কিন্তু আমরা ফোনগুলো তো নিতে পারলাম না। আপনারা সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করুন। যারা কলকাতায় আছেন, কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছেন, তারা অবশ্যই 6ই জুলাই আপনারা পেয়ে যাচ্ছেন শিয়ালদাতে এবং বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। আপনারা অবশ্যই নথিভুক্ত করুন, কিন্তু 5 জনের বেশি উনি কিন্তু দেখবেন না। সুতরাং 5 জনের মধ্যে থাকতে গেলে এখন থেকেই আপনাদের বুকিংটা করতে হবে। আর বুঝতেই পারছেন যে কত সুন্দর প্রেডিকশন উনি করলেন, যে প্রেডিকশন আমাদেরকে আশ্চর্যান্বিত করলো এবং সত্যিই আমরা অবাক হয়ে গেলাম যে এত সুন্দরভাবে তিনি কিভাবে প্রেডিকশন করছেন। তো এই প্রেডিকশন আরো অনেকাংশে বৃদ্ধি পাবে যখন আপনি কিন্তু চেম্বারে চলে আসবেন, কারণ সময়টা তখন অনেক বেশি তিনি দিতে পারবেন। অবশ্যই। কিন্তু আজকে আমাদের মানে সময় একদম শেষ হয়ে গেছে, তাই আমরা আলোচনায় আর প্রবেশ করতে পারলাম না। যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম শনি বা গ্রহরাজ, উনি কিন্তু বলেই দিয়েছেন ভয়ের কিন্তু কোনো কারণ নেই। জন্মছকে অবস্থান অনুযায়ী শনি আপনার বা আপনার প্রিয়জনের বা যার ছক প্রভাব দেবে। সুতরাং এই চিন্তাটা আর কোনো রকম মানে আপনাকে যেন না ভোগায়, তো এইটুকু কিন্তু আজকের অনুষ্ঠান থেকে আমরা বুঝতে পারলাম। আমরা একদমই আজকে শেষের দিকে, তো যে কোনো একটি লাইন বলে আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। শনিকে কেউ ভয় পাবেন না। যাদের মনে হচ্ছে সমস্যায় আছেন, তারা কোনো সঠিক জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন, যিনি অন্ততপক্ষে জ্যোতিষটা জানেন, তার পরামর্শ গ্রহণ করুন, করে যথাযথ তার প্রতিকার করুন। আর একটাও জিনিস বলি, জ্যোতিষশাস্ত্রের প্রতিকার মানে শুধু রত্নধারণ নয়, রত্নের বাইরেও বহু রকমভাবে গ্রহদের প্রতিকার করা যায়। সেটা আমরা খাদ্যাভ্যাসের মধ্যে করতে পারি, আমাদের দান ধ্যানের মাধ্যমে করতে পারি, এরকম বিভিন্ন জিনিস আছে। তো বিভিন্ন মাধ্যম দিয়েই করা যায়, কিন্তু তার জন্য আপনাকে সঠিক জ্যোতিষীর কাছে পৌঁছাতে হবে, জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করতে হবে এবং সেইভাবে আপনারা চলুন। দেখুন, আপনারা অবশ্যই প্রতিকার পাবেন। একজন প্রকৃত জ্যোতিষী কিন্তু আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন আপনার জীবনকে কিন্তু সাফল্য দিতে পারে, উন্নত করতে পারে। সেই জন্যই আগেকার দিনে রাজা বা জমিদারদের রাজসভাতে দেখবেন যে সপ্তরত্ন বা নবরত্নের মধ্যে একজন করে জ্যোতিষ থাকতো। একদমই তাই। কারণ জ্যোতিষের জন্ম আজকে নয়, জ্যোতিষ আজ থেকে 9-10 হাজার বছর আগে তৈরি হয়েছে। এবং আমাদের বিভিন্ন ঋষি মুনি তারা আমাদেরকে এই যে আজকে আমরা যারা জ্যোতিষী করছি, আমরা তো কেউ দেখুন, আমরা জ্যোতিষকে কেউ তৈরি করিনি, আমরা তার একটা প্রাচীন শাস্ত্রকে অধ্যয়ন করে আমরা তার সূত্রগুলোকে পালন করছি। আমরা ডিসকভার কেউ নই অ্যাস্ট্রোলজি, একেবারেই তাই। আমরা মেইনটেনার, আমরা মেইনটেইন করে চলছি। এইভাবেই সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন বলেই এত মানুষ ওনাকে খুঁজছেন। শ্রী সায়ন্তন শাস্ত্রী মহাশয় আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু আজকে আমরা আর এগোতে পারছি না, আমাদের সময় একেবারে শেষ। আপনাকে অনেক ধন্যবাদ এবং আবার আগামী দিন আপনাদের সাথে দেখা হবে। 6ই জুলাই কথা মাথায় রাখুন। অনুষ্ঠানটি দেখুন, আর অবশ্যই যাদের প্রয়োজন হবে তারা নিশ্চয়ই যোগাযোগ করুন। এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবের মাধ্যমেও আপনারা দেখতে পারবেন পরবর্তী সময়। সকলকে নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সোনার বাংলা, আমার সোনা।